তুমি সর্বদা হৃদয়ে দিও সাহস শক্তি মনে, মোরা তোমার অভ্রম সন্তান, স্মরণ করি তোমায় দুর্জয়ে, থেকো তুমি সর্বদা হৃদয়ে। প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। তো আজকে যে শিরোনাম দেখব সেটা অব্রাহামের কালবেরি। প্রথমত ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করে বললেন, আদি পুস্তক 22:2, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ইসাহাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। এটি বাস্তবে অব্রাহামকে আধ্যাত্মিকভাবে বৃদ্ধিতে সহায়তা করার জন্য একটি পরীক্ষা ছিল। এই পরীক্ষার উক্তির বৈষম্যতা পড়ে নতুন নিয়মে যাকব তার পত্রে লিখছেন, পরীক্ষার সময় কেহ না বলুক, ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে। অতএব অব্রাহামকে আত্মিকভাবে উন্নতি করার জন্য এই পরীক্ষা। দ্বিতীয়ত, মরিয়া দেশটি ছিল জেরুজালেমের জেলাগুলির আশেপাশে, অনেক পরে যেখানে মন্দির নির্মাণ করা হয়েছিল। দ্বিতীয় বংশাবলী তার 3:1 পড়ি, পরে সলোমন জেরুজালেমে মরিয়া পর্বতের সদাপ্রভুর গৃহ নির্মাণ করিতে আরম্ভ করিলেন। সদাপ্রভু সেই স্থানে তাহার পিতা দাউদকে দর্শন দিয়াছিলেন, এবং দাউদ সেই স্থান নিরূপণ করিয়াছিলেন। এটা ঠিক ঈশ্বর যেমন আব্রাহামকে আদেশ দিয়েছিলেন ইসাহাকের প্রতি করতে। পরবর্তী সময়ে মোশে নির্দেশ দিয়েছিলেন হোম বলির সম্বন্ধে, যা লেবীয় 1:1-9 পড়ি। প্রথমত, নৈবেদ্যটি যেন অবশ্যই নির্দোষ এবং পশু হতে হবে। দ্বিতীয়ত, মালিক বা নৈবেদ্যদাতা যেন স্বইচ্ছায় নির্দোষ পশুটিকে উৎসর্গ করে। তৃতীয়ত, পশুটা মেরে তার রক্ত যেন ছিটানো হয়। চতুর্থত, তারপর পশুটাকে যেন খণ্ড খণ্ড করা হয়। এবং পঞ্চমত, যেন পশুটাকে ধৌত করে পোড়ানো হয়। অব্রাহামের কাছে এর কতটা জানা ছিল তা অনিশ্চিত, তবে এই বয়স্ক অব্রাহাম জানত ঈশ্বর তাকে তার প্রিয় পুত্রকে বলি করার জন্য আদেশ দিচ্ছেন। পিতা ও পুত্র তৃতীয় দিবসে উপস্থিত হয়েছিলেন। অব্রাহাম যেদিন আদেশ পেয়েছিলেন তার পরের দিন যাত্রা শুরু করে। 3 দিন লাগলো মরিয়া পৌঁছাতে। সেটা সম্পূর্ণ 4 দিন, আদেশ পাওয়ার পর থেকে 4 দিন। এটা যাত্রা পুস্তকে সংযুক্ত করে নিখুঁতভাবে। যখন যাত্রা পুস্তক 12:3-6 পড়বেন, যেখানে নিস্তার পরিবীয় বলি মেষকে বলি করার পূর্বে 4 দিন রাখতে হবে। লক্ষ্য করুন, আদি পুস্তক 22:3-4 পরে অব্রাহাম প্রত্যুষে উঠিয়া গর্দভ সাজাইয়া 2 জন দাস ও আপন পুত্র ইসাহাককে সঙ্গে লইলেন, হোমের নিমিত্ত কাষ্ঠ কাটিলেন, আর উঠিয়া স্থলের নির্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন। তৃতীয় দিবসে অব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিলেন। চতুর্থত, অব্রাহাম আপন দাসদিগকে আদেশ দিচ্ছেন যেন তারা অপেক্ষা করে। তিনি ও ইসাহাক আরাধনা করে ফিরে আসবেন। আদি পুস্তক 22:5, আমি ও যুবক আমরা এই স্থানে গিয়া প্রণিপাত করি, পরে তোমাদের কাছে ফিরিয়া আসিব। এখানে অব্রাহামের বিশ্বাসের ঝলক দেখতে পায়। দাসদের বললেন তারা উভয়ে ফিরে আসবে, যদিও অব্রাহাম জানতেন পুত্রকে সম্পূর্ণরূপেই বলি করবেন। তিনি বিশ্বাস করেছিলেন ঈশ্বর তার পুত্রকে মৃত্যু থেকেও জীবিত করতে পারেন। সুতরাং এই বৃদ্ধ অব্রাহামের জীবনে 2টি সর্বোচ্চ বিন্দু হবে। প্রথমত, ঈশ্বরের বিশ্বাস যে তার পুত্রের অলৌকিক জন্ম আবার হতে পারে, রোমিও 8:18-21 অনুযায়ী। আর দ্বিতীয়ত, ঈশ্বরের বিশ্বাস যে তার পুত্রের অলৌকিক পুনরুত্থান হবে, ইব্রিয় 11:17-19। বিশ্বাসে অব্রাহাম পরীক্ষিত হইয়া ইসাহাককে উৎসর্গ করিয়াছিলেন। এমনকি যিনি প্রতিজ্ঞা সকল সানন্দে গ্রহণ করিয়াছিলেন, তিনি আপনার সেই একজাত পুত্রকে উৎসর্গ করিতেছিলেন, যাহার বিষয়ে বলা হয়েছিল ইসাহাক তোমার বংশ আখ্যাত হইবে। আর পঞ্চমত আমরা পড়ি, ইসাহাক প্রশ্ন করছেন, পিত এই দেখুন অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্ত মেষশাবক কোথায়? আজও জগতের কাছে এই প্রশ্ন, মেষশাবক কোথায়? কোথায় আমাদের পরিত্রাণ পাবো? জগতের লোকেরা প্রশ্নটা সঠিকভাবে তাদের উত্তরগুলো সঠিকভাবে জানে, কিন্তু তাদের উত্তর হচ্ছে ভুল। আর যখন আপনি হিতোপদেশে পড়বেন 14-12 একটি পথ আছে মানুষের জন্য সরল, কিন্তু তার পরিণাম মৃত্যুর পথ। ভুল পন্থাগুলি হচ্ছে ভুল শিক্ষা, চার্চ মেম্বারশিপ, আর ভালো কাজ, বাপ্তিস্ম, দৃঢ়ীকরণ, ব্যবস্থা পালন, দশমাংশ ইত্যাদি ইত্যাদি আরো কত আছে। আর 6 নম্বর দেখি, ভক্ত আব্রাহাম
পুত্রকে উত্তর দিয়েছিলেন আদি পুস্তক 22:8 বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষ শাবক যোগাইবেন। ঈশ্বর তাত্ত্বিক ভাষায় বলতে হলে ঈশ্বর স্বয়ং নিজের জন্য মেষ শাবক যোগাবেন, সেটাই ঈশ্বর থেকেই মেষ শাবক আসবে। এবং ঈশ্বর যোগাবেন নিজের জন্য মেষ, যেটা তিনি নিজে উৎসর্গ করবেন। নতুন নিয়মে দুইটি বিষয় সঠিক রূপে দেখতে পায়। আব্রাহাম বেদি তৈরি করে পুত্রকে বেঁধে বেদিতে চাপালেন। পুত্র ছোট ছিল না যে কিছু বোঝে না, কিন্তু যুবক। আদি পুস্তক 22:9 পড়ি, তিনি পিতার বাধ্য হয়ে নীরবে বেদিতে উৎসর্গ হলেন। প্রিয়, অনেক কিছু আব্রাহামের নিকটে শেখা যায়, কিন্তু আজ সকালে ধ্যান করি ঈশ্বরের প্রিয় পুত্রকে সেই গলগথা পাহাড়ে বলি দেওয়া হয়েছিল। সেই পাহাড়টা জেরুজালেম মন্দিরের দেওয়ালের বাইরে 700 মিটার দূরে। এই গলগথা, যেটা পুরাতন নিয়মের মরিয়া পর্বত। প্রভু যীশু ফরিসীদের বলেছিলেন যোহনের 8:56 তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লাসিত হয়েছিলেন এবং তিনি তাহা দেখিলেন ও আনন্দ করিলেন। এই কথা শুনে জিহুদীরা পাথর তুলিলেন যীশুকে মারার জন্য, কিন্তু কিছুদিন পর তারা যীশুকে ওই স্থানে মৃত্যুদণ্ড দিয়েছিল। যোহনে 19:17-18 যীশুকে নিয়ে মাথার খুলি নামক স্থানে, যেটা ইব্রিয় ভাষাতে গলগথা বলে, ক্রুশে দিল। যীশুকে আপনার ও আমার পাপের জন্য ঈশ্বর ক্রুশ বেদিতে উৎসর্গ করলেন। আসুন আজ সেই ক্রুশকে স্মরণ করি আর ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করি ও আরাধনা করি। মরিয়া পর্বত, জেরুজালেম মন্দির এবং গলগথা পাহাড়, তিনটি একই স্থান। ঈশ্বরের গৌরব হোক। আব্রাহাম, সলোমন যীশুকে ঈশ্বরের মেষ শাবক রূপে দেখেছেন, যা তাদের পাপের জন্য বলিকৃত হয়েছে। ঈশ্বর তিনি মহিমান্বিত হন। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর প্রভু যীশু খ্রিস্টের বলিদানের জন্য, যার বলিদানের মধ্য দিয়ে তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছ, তোমার পুত্র সন্তান করেছো, তোমার আরাধনার যোগ্য করেছো। ধন্য পিতা তোমার নাম। প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন। প্রিয় শাবক